তাহলে আগে আমরা কি পড়লাম, SN1 SN2 সব ডিটেলস পড়লাম। আশা করছি সবাই বুঝতে পেরে গেছো সব। আজকে এবার এর পরের টপিক শুরু করতে হবে, সেটা হচ্ছে আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কী আছে। এগুলো সব মেন যে জিনিসগুলো ছিল সেগুলো সব 11-এ পড়ানো হয়েছে। তো আর একবার জাস্ট আমি উপর বলে চলে যাচ্ছি, তাহলে আমার বেশি সময় লাগবে না আর কি, ঠিক আছে। তাহলে আমরা আজকে পড়বো কি অপটিক্যাল অ্যাক্টিভিটি, আলোক সক্রিয়তা, অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা তাহলে কাকে বলবো বা আলোক সক্রিয়তাটা? না, এই যে আমাদের অর্গানিক যে মলিকুলগুলো আছে, অর্গানিক মলিকুলগুলো কিছু কিছু কী করে যে আলোক সক্রিয়তা দেখায়। আলোক সক্রিয়তাটা আবার কি না, আমরা যদি কোনো মলিকুলকে আলো পাঠাই, ঠিক আছে, একবর্ণী আলোর উৎস থেকে, একবর্ণী আলোর উৎস আছে এখানে আলোর উৎস আছে এখানটায়, ঠিক আছে, এখানে আলোর উৎস আছে না, আলোর উৎস থেকে আলোটা যাচ্ছে, ঠিক আছে। একে একবর্ণী আলোর এইটা কি সমস্ত দিকে এর আছে ডিরেকশান, ঠিক আছে। তাহলে বলছে এইটাকে আমরা এর ডিরেকশানটা একদিকে করব, সেটা কি না প্রিজমের মধ্য দিয়ে পাঠাবো, ঠিক আছে। প্রিজমের মধ্য দিয়ে পাঠিয়ে এটাকে কী করলাম না, এর ডাইরেকশানটাকে একদিকে করলাম, ঠিক আছে। তাহলে এটা এখন একটা দিকেই আছে এর এটা বলছে এইটাকে এবার এই আলোটা যখন যাচ্ছে তার মানে এর ডিরেকশানটা একদিকেই আছে। এইটাকে এবার বলছে প্লেন পোলারাইজড লাইট, এটাকেই বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে। অর্থাৎ এইটাকেই বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, এর এইটা হচ্ছে প্লেন সমবর্তন তল এটা, ঠিক আছে। তাহলে এইটাকে যখন আমরা কোনো একটা সেই সলিউশনের মধ্য দিয়ে পাঠাবো, মানে যাতে অর্গানিক সলিউশন আছে, যদি সলিউশনটা যদি এটাকে ঘুরিয়ে দেয়, অর্থাৎ এটা আগে এইরকম ছিল যদি এখন এইরকম হয়ে যায়, তার মানে এত ডিগ্রি ঘুরে গেছে, তার মানে কি হচ্ছে এটা কিসের জন্য হলো, এই সলিউশনটার মধ্য দিয়ে পাস করার জন্যই এটা ঘুরে গেছে আলোর দিকটা। তাহলে বলছে যেই সব মলিকুল এরকম আলোকে ঘুরাবে, অর্থাৎ আলোর এই যে দিকটাকে চেঞ্জ করে দিচ্ছে না, এই যে সমাবর্তন তলটাকে যেটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, সমাবর্তন তলটাকে যে ঘুরাচ্ছে, এইটা কি সেই সমস্ত মলিকুল এখানে সলিউশনে যেই সব মলিকুল থাকবে সেইগুলোকে বলা হবে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে তারা দেখাচ্ছে, মানে তারা আলোক সক্রিয়তা দেখাচ্ছে, অর্থাৎ ওই আলোটা ওই মলিকুলটার উপর পড়ার ফলে কী হচ্ছে, আলোর দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেইগুলো আমার কি হচ্ছে যে রোটেশন করাচ্ছে, অর্থাৎ এই প্লেন পোলারাইজের যে সমবর্তন যে তলটা তাকে যে ঘোরাচ্ছে, যারা ঘোরাচ্ছে তারা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। সবাই এরকম ঘোরাতে পারে না, ঠিক আছে। এখানে হয়তো এমন সলিউশন দিয়েছি সেটার ফলে এটা আগের মতনই ছিল, এইরকম হয়তো এটা দিয়ে পাস করার পর এইরকমই রইলো, কোনো ঘুরলো না। তার মানে কি, তার মানে সেই মলিকুলটার অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, সেই জন্য সে ঘোরাতে পারেনি। তাহলে এটাকেই বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আলোক সক্রিয়তা, অর্থাৎ আলোর যে দিকটা সেটাকে এটা ঘোরাতে পারে, যে সমবর্তন যে তলটা সেটাকে ঘোরাতে পারে। এটাই হচ্ছে আইডিয়া যে আলোক সক্রিয়তার অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। তাহলে কোনটা আলোক সক্রিয় হবে কোনটা আলোক নিষ্ক্রিয় হবে সেটা হচ্ছে এই অ্যাকচুয়ালি একটা আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো। যদি আমরা এই পরীক্ষাটা করি, হয়তো আমি একটা সলিউশন দিলাম, সেটা আমি তার স্ট্রাকচার জানি না, কিন্তু বলতে হবে যে সেটা আলোক সক্রিয় কিনা জানার জন্য কি তখন আমাকে এই পরীক্ষাটা করতে হবে। এখানে তো আর স্ট্রাকচারের দরকার হচ্ছে না যে আমার স্ট্রাকচার জানি কিনা, ঠিক আছে। এইটা হচ্ছে পরীক্ষা। এরপর আমরা যে পড়বো, তাহলে আমাদেরকে তো পড়ার সময় বা পরীক্ষার সময় আমাদেরকে তো আর এরকম আমরা করে বলতে পারবো না। তাহলে সেইটা আমরা কী করে বুঝতে পারবো যে আলোক সক্রিয় না কি আলো এর স্ট্রাকচারটা দেখে? তাহলে তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আইসোমারিজমটাও পড়তে হবে, ঠিক আছে। আইসোমারিজমটাও তো ইম্পর্টেন্ট আছে, এখানে আইসোমারিজমটাও লাগবে। তাহলে প্রথম থেকেই শুরু করছি যে আমার কার্বনের কী আছে, যোজ্যতা 4, এরকম 4 দিকে যুক্ত থাকে, ঠিক আছে। তার ইয়েগুলো, তার সাথে কি ফাংশনাল গ্রুপ যুক্ত আছে। তাহলে বলছে এই যে 4টা যে এর যোজ্যতা, এই 4টা হাতেই, অর্থাৎ এটাকে যদি বলি বন্ড, তো ঠিক আছে, এই 4টা বন্ডে যদি ডিফারেন্ট এ বি সি ডি, অর্থাৎ 4জনই ডিফারেন্ট, কেউ সমান নয়। তার মানে কি বলা হচ্ছে, তাহলে এই যে মলিকুলটা হবে, এই মলিকুলটা কি হবে, অ্যাসিমেট্রিক হবে, অর্থাৎ অপ্রতিসম, অর্থাৎ এর মধ্যে কোনো সিমিলারিটি নেই, এও আলাদা, এ আলাদা, এ আলাদা, এ আলাদা, 4জনই আলাদা, তার মানে কোনো সিমিলারিটি কি আছে? তাহলে এদেরকে বলা হয় অ্যাসিমেট্রিক মলিকুল।
অ্যাসিমেট্রিক মলিকুল বা অপ্রতিসম মলিকুল, অপ্রতিসম। ঠিক আছে, তাহলে প্রতিসম কাদেরকে বলবে? প্রতিসম ধরো যদি বলছে যে কারোর মধ্যে যদি কোনো সিমিলারিটি থেকে যায়, অর্থাৎ চারজনই যদি ডিফারেন্ট না, হয়তো এ এ তারপর বি সি আছে, তার মানে কি হয়তো এরকম এ, এখানে এ আছে, এখানে বি আছে, আবার এখানে এ আছে, এখানে সি আছে, তার মানে কি এ আর এ দুজনের মধ্যে কি একটা সিমিলারিটি পেয়ে যাচ্ছি, যে দুটা গ্রুপ হচ্ছে সমান আছে এ আর এ, তার মানে কি এটা হচ্ছে আর অপ্রতিসম কি হবে? এটা কি অপ্রতিসম হবে? হবে নি। তার মানে এটাকে কী বলা হবে? সিমেট্রিক। এটাই হচ্ছে সিমেট্রিক মলিকুল। তার মানে বলছে যদি আমার চারটা গ্রুপকেই ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে, তাহলেই কি হবে, সে চারটা গ্রুপই যদি ডিফারেন্ট হয় তাহলেই সে অ্যাসিমেট্রিক। অর্থাৎ এইবার বলছে তার মানে এই যে মলিকুলটা অ্যাসিমেট্রিক মলিকুল, এরাই হচ্ছে কাইরাল। এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। তাহলে কি হচ্ছে না, কোনো কার্বনের যদি যে চারটা যোজ্যতা, তার যে চারটা বন্ধন থাকবে, চারটা বন্ধনে যদি চারটা ডিফারেন্ট গ্রুপ থাকে, ঠিক আছে, তখন সেই কার্বনটাকে বলা হয় কি কাইরাল কার্বন। এবং এইটা কি, এই মলিকুলটা কি অপ্রতিসম মলিকুল, এবং এই অপ্রতিসম মলিকুলগুলোই কি হয়, অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়। এরাই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ যাদের কাইরাল সেন্টার থাকবে তারা অপটিক্যাল অ্যাক্টিভ, এটা হচ্ছে কথা। যাদের কাইরাল সেন্টার আছে, কাইরাল সেন্টারটা আবার কি না, যেই কার্বনের চারদিকে চারটা ডিফারেন্ট থাকবে, কোনো সমান একই মলিকুল কোনো থাকবে না, একই কোনো গ্রুপ থাকবে না, তাহলে চারটাই ডিফারেন্ট, তাহলে এদেরকে কী বলা, এদেরকে কী বলা হয়, অ্যাসিমেট্রিক মলিকুল। এবং এরাই কি দেখাচ্ছে, অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। কিন্তু যাদের মধ্যে এই কাইরাল কার্বন নেই, এটা কাইরাল কার্বন নয়, তার মানে যাদের মধ্যে কাইরাল কার্বন নেই তারা কি সিমেট্রিক মলিকুল, তার মানে তারা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এরা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না, এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এরপর কোনো মলিকুল আমরা এর মানে এগুলো পড়েছিলাম যে কি কি ধর্মগুলো থাকলে তারা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়। ঠিক আছে, আমরা কি কি পড়েছিলাম? 1 নম্বর পড়েছিলাম প্রতিসম তল, অর্থাৎ কি প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি পড়েছিলাম। প্লেন অফ সিমেট্রি, তারপর সেন্টার অফ সিমেট্রি, অর্থাৎ সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, আর কি পড়েছি, আর এটা পড়ানো হয়নি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে কি এগুলো সিমেট্রি এলিমেন্ট, তার মানে কোনো একটা যদি সিমেট্রি এলিমেন্ট রয়ে যায়, তার মানে কি এই যে সিমেট্রি, তার মানে কোনো একটা সিমেট্রি এলিমেন্ট রয়ে গেলেই তারা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে বলছে যে এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলোকে কী বলা হয়, সিমেট্রি এলিমেন্ট। এই যে সব সিমেট্রি সিমেট্রি সিমেট্রি, মানে কি এরা সিমেট্রি এলিমেন্ট এইগুলো। ঠিক আছে, এই সিমেট্রি এলিমেন্টগুলো যদি কোনো মলিকুলের মধ্যে উপস্থিত থাকে, তার মানে কি তারা সিমেট্রিক মলিকুল সেগুলো। তার মানে সিমেট্রিক মলিকুল আবার কী বলেছি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না, সুতরাং তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তার মানে কেউ যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতে চায় কোনো মলিকুল, তার মানে তাদের মধ্যে কী হচ্ছে, এই তিনটাকেই অ্যাবসেন্ট থাকতে হবে, এই যে এই তিনটাকে। ঠিক আছে, তার মানে কোনো মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতে চায়, কোনো মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হতে চায়, তাহলে তাদের মধ্যে কী করতে হবে, এই যে এই সবগুলোকে কী করতে হবে, আমার অ্যাবসেন্ট থাকতে হবে, অর্থাৎ উপস্থিত হয়ে যে কোনো একটাই যদি উপস্থিত থাকে তাহলে কি সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে সবগুলোই যদি অ্যাবসেন্ট থাকে, হয়তো দেখলাম যে এটাও অ্যাবসেন্ট, এটাও অ্যাবসেন্ট, এটাও অ্যাবসেন্ট, তখনই আমরা বলতে পারবো কি সেটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে, যদি আমার এইটা অ্যাবসেন্ট কিন্তু এইটা আছে, আবার এটা অ্যাবসেন্ট, ঠিক আছে, তাহলে কি যে কোনো একটা থাকলেই সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ সিমেট্রি এলিমেন্ট আছে তার মধ্যে, সেটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এরপর অ্যাকচুয়ালি আইসোমারটা বলি, যে আইসোমারটা কি না, আইসোমারের মধ্যে
আমরা কি জানি যে যাদের আইসোমার কাদেরকে বলা হয় না, দুটো হয়তো ডিফারেন্ট কম্পাউন্ড আছে, এ আছে বি আছে, ঠিক আছে, এ আছে বি আছে, এখানে যদি দুটা ডিফারেন্ট কম্পাউন্ডের হয়তো আমার কী হচ্ছে যে স্ট্রাকচারটা আলাদা, সেম সেম নয়, আলাদা, স্ট্রাকচারটা আলাদা, ঠিক আছে, এদের মধ্যে কী থাকবে, স্ট্রাকচারটা আলাদা থাকবে, কিন্তু আমার যে মলিকুলার যে ফর্মুলা সেটা সেম থাকবে। তাহলে কি হয়, আইসোমারের মধ্যে কি হয়, মলিকুলার ফর্মুলাটা সেম হয়, মলিকুলার ফর্মুলা কি সেম থাকে, স্ট্রাকচারটা আলাদা থাকে, স্ট্রাকচারটা কি থাকে, আলাদা থাকে, ডিফারেন্ট, স্ট্রাকচারটা কি থাকে, ডিফারেন্ট থাকে, ঠিক আছে, মলিকুলার ফর্মুলাটা সেম থাকে এবং স্ট্রাকচারটা আলাদা থাকে, তাদেরকে বলা হয় আইসোমার, ঠিক আছে। এবার তাহলে এবার আবার আইসোমারের মধ্যে কি আছে, এনানসিওমার আছে আর ডায়াস্টেরোমার আছে, ঠিক আছে, এনানসিওমার আর আছে ডায়াস্টেরোমার। তাহলে এনানসিওমারটা কোনটা, না এনানসিওমার হচ্ছে তারাই যাদের মধ্যে কি না, যেই সব আইসোমারগুলোর মধ্যে কি যে আমার দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত তারা, অর্থাৎ একটার দর্পণ, অর্থাৎ আমি যদি এরকম একটা কম্পাউন্ড লিখি CH3, এদিকে আছে Br আছে, এদিকে আছে Cl আছে, এদিকে আছে CH3 আছে, ঠিক আছে, তাহলে এখানে দর্পণটা নিচ্ছি, তাহলে দর্পণ নিলে কী হচ্ছে, CH3টা এইখানে থাকলো, এখানে CH3টা থাকলো, তাহলে এই পাশেরগুলো এই পাশে চলে এলো, বিয়ারটা তাহলে তখন দেখাবে যে এই পাশে আছে, এই পাশে আছে, হাইড্রোজেনগুলো এইদিকে আছে। তার মানে কি যে এইটার সব কিছুই তো সেম, স্ট্রাকচারটা তো আমার মলিকুলার ফর্মুলাটা সব সেম, কিন্তু স্ট্রাকচারটা যদি দেখি তাহলে BrClগুলো এই দিকে আছে আর এর ক্ষেত্রে BrClগুলো উল্টা দিকে আছে। তার মানে কি এরা দর্পণ প্রতিবিম্বযুক্ত, অর্থাৎ এরা দুজনে কি পুরা সেম নয়, অর্থাৎ নন সুপার ইম্পসিবল এরা। এটা কি নন সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল মানে এইটার উপরে আমি যদি এইটাকে পুরো এইরকম করে তুলে নিয়ে এসে বসিয়ে দিই, তার মানে কি তখন কি দেখবো যে CH3 জায়গায় আছে, CH3 জায়গায় আছে, কিন্তু এই পাশে কী দেখবো যে BrClগুলো এই দিকে আছে আর এর BrClগুলো এই দিকে থাকবে, তার মানে নন সুপার ইম্পসিবল, অর্থাৎ পুরোপুরিভাবে মিলছে না। সুপার ইম্পসিবল কাদেরকে বলা হবে, যে একটার উপরে যদি আরেকটাকে রাখি পুরোপুরি মিলে যাবে, ঠিক আছে, তার মানে এখানে নন সুপার ইম্পসিবল এরা, তার মানে কি হচ্ছে এদেরকেই বলা হয় এনানসিওমার, অর্থাৎ দর্পণ প্রতিবিম্বযুক্ত আছে, অর্থাৎ যে এইটার দর্পণ নিলে আমার অন্য আরেকটা আমরা মলিকুল পাচ্ছি, ঠিক আছে, এই যে এইটা আমার মলিকুলটা ছিল ফার্স্টে এইটা, তাহলে এইটার দর্পণ প্রতিবিম্বটা নিতে কী হচ্ছে, এই যে এই মলিকুলটা পেলাম, তার মানে এই মলিকুলটা কি পুরোপুরিভাবে এর সাথে মিলছে না, তো আলাদা, কারণ এর BrClগুলো এখন এই দিকে ছিল, এর ক্ষেত্রে উল্টা দিকটাই আছে, তার মানে কি এরা আলাদা, এদেরকেই বলা হয় এনানসিওমার, অর্থাৎ সেই সব আইসোমারকেই বলা হবে এনানসিওমার যাদের মধ্যে কি দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক আছে, অর্থাৎ দর্পণের ফলে যে পাওয়া যাবে একটার দর্পণ প্রতিবিম্ব নিলে যে আরেকটা যে মলিকুল পাওয়া যাচ্ছে, সেই মলিকুলটা কী হচ্ছে যে পুরোপুরি এর উপর বা এর সাথে মিশছে না, অর্থাৎ নন সুপার ইম্পসিবল, ঠিক আছে, তাদেরকেই বলা হয় কি এনানসিওমার। তাহলে ডায়াস্টেরিওমার কাদেরকে বলা হবে, ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার বলা হচ্ছে, তাহলে আমি যদি আর একটা লিখি যে এইখানে CH3 আছে, এইদিকে Br নিয়ে নিলাম, এইদিকে Cl নিয়ে নিলাম, এখানে CH3 নিয়ে নিলাম, তাহলে এই যে এই মলিকুলটা আর এই মলিকুলটা, এই যে এইটা আর এইটা, তাহলে এইটা আর এইটার মধ্যে কী আছে, সেম, মানে মলিকুলার ফর্মুলা সেম, সব কিছুই সেম, কিন্তু স্ট্রাকচারটা কী হচ্ছে আলাদা। এই যে এর BrCl দুজনেই একদিকে ছিল, কিন্তু এর বিয়ারটা একদিকে, এর Clটা অন্য আরেকদিকে আছে, তার মানে এইটার সাথে এটা আমরা যদি দর্পণ প্রতিবিম্বও লিখি, ঠিক আছে, এইটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এইটা, তাহলে এটার সাথেও এটা ডিফারেন্ট, এটার সাথেও এটা ডিফারেন্ট, হ্যাঁ এটার সাথেও এটা ডিফারেন্ট, এটার সাথেও এটা ডিফারেন্ট, কিন্তু কি দুজনের মলিকুলার ফর্মুলাটা সেম আছে। তার মানে কি হচ্ছে যে যাদের মধ্যে কি হচ্ছে যে তাদের কোনো সিমিলারিটি নেই তাদের, ঠিক আছে, পুরাটাই ডিফারেন্ট, মলিকুলার ফর্মুলাটা সেম হলে বলেই যে আইসোমার বলা হচ্ছে, সেখানে এরা ডায়াস্টেরিওমার, কিন্তু ডায়াস্টেরিওমার আবার কী বলছে যে এদের স্ট্রাকচারাল কোনো সিমিলারিটি নেই, এরা যেমন কি এরা দর্পণ প্রতিবিম্ব একটা ছিল সম্পর্কযুক্ত, কিন্তু এদের মধ্যে সেই দর্পণ প্রতিবিম্ব সম্পর্কটাও নেই,
ঠিক আছে, তার মানে যারা পরস্পরের মধ্যে দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক যুক্ত, এই যে এদেরকে বলা হচ্ছিল এনানসিওমার। আর যারা হচ্ছে যাদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ কোনো দর্পণ প্রতিবিম্বযুক্ত কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ পুরোটাই ডিফারেন্ট তার স্ট্রাকচারটা, তাদেরকে বলা হবে কি ডায়াস্টেরিওমার। তাহলে এইটা আর এইটা পরস্পর ডায়াস্টেরিওমার, এইটা আর এইটা পরস্পর এনানসিওমার। এইটার যদি আবার আমরা মিরর প্রতিবিম্ব বলি, এই যে এই কম্পাউন্ডার মিরর প্রতিবিম্ব নিলে কী হবে, CH3, তাহলে বিআরটা তখন এইদিকে ঘুরে যাচ্ছে, হাইড্রোজেনটা এইদিকে যাচ্ছে, আর সিএলটা এইদিকে আসছে, হাইড্রোজেনটা এইদিকে আসছে, CH3। তাহলে এইটার সাথে আবার এইটা কম্পেয়ার করি, এইটার সাথে এইটা, তাহলে CH3 সেম জায়গায় আছে, CH3 সেম জায়গায় আছে, কিন্তু বিআরটা এইদিকে চলে আসছে, সিএলটা এইদিকে চলে আসছে। তাহলে তার মানে কী হচ্ছে, এদের মধ্যে একটা দর্পণ প্রতিবিম্ব যুক্ত আছে, তাই না? দর্পণ প্রতিবিম্ব কেন যুক্ত না, আমরা যদি এই যে দেখতেই পাচ্ছি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে পুরাপুরি এটাকে এর উপর বসালে পুরাপুরি মিশছে না, কিন্তু এর দর্পণ প্রতিবিম্বটা কী হচ্ছে, যা স্ট্রাকচারটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক যুক্ত হচ্ছে এরা, ঠিক আছে, মানে পরস্পর ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা এখানে এটা এখানে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আমরা যদি এই যে অ্যাকচুয়ালি আমরা যদি এইটাকে এইভাবে যখন ফোল্ড করে যদি এই যে পেজটা আছে এইখানে, এই মলিকুলটা আছে, এই মলিকুলটা এইখানে আছে, আমরা যদি ধর এই বরাবর পেজটাকে যদি মুড়ে এরকম বসাই, তাহলে কী হবে, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এই বিয়ারটা এই বিয়ারের উপর পড়বে যদি মুড়ে বসাই। কিন্তু আমরা যদি পুরাটাকে কেটে নিয়ে এসে এর উপরে বসাই, যে এই জায়গাটাকে কেটে নিয়ে আমরা এরকম করে তুলে এনে এর উপর বসাচ্ছি, তখন কী হচ্ছে, বিয়ারটা এইদিকে আসবে। কিন্তু আমরা যদি ভাঁজ করি, ঠিক আছে, যদি ভাঁজ করি এই বরাবর, তাহলে ভাঁজ করে পড়লে কী হচ্ছে, এই বিয়ারের উপরে এই বিয়ারটা পড়বে, এই হাইড্রোজেনটার উপরে এই হাইড্রোজেনটা পড়বে, সেলটার উপর সেলটা পড়বে। এইটাকেই বলা হচ্ছে কি মিরর প্রতিবিম্ব সম্পর্কযুক্ত এরা, অর্থাৎ যে পুরোপুরি কেটে বসালে কী হচ্ছে, বসছে না, তারা নন সুপার ইম্পসিবল, কিন্তু একটা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত আছে এদের মধ্যে, ঠিক আছে। সেটাকে বলা হয় কি এনানসিওমার। তার মানে এইটা আর এইটা হচ্ছে এনানসিওমার, কিন্তু এইটা আর এইটা হচ্ছে কী হবে, ডায়াস্টেরিওমার। বাকি সবগুলো ডায়াস্টেরিওমার হবে, এটাও কী হবে, ডায়াস্টেরিওমার হবে। তার মানে যাদের দর্পণটা, অর্থাৎ একটা মলিকুলের দর্পণ প্রতিবিম্ব আমরা নিচ্ছি, সেইটা যদি এর সাথে মানে সম্পর্কটা থাকে, দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত যদি হয়, ঠিক আছে, তখনই হবে। কিন্তু এর সাথে এর যদি দর্পণ নিই, এর দর্পণ নিলে কি এটা পাবো, এর দর্পণ নিলে তো এইটা পাচ্ছি। তার মানে কি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত হচ্ছে, সেই জন্য তাদেরকে বলছে এনানসিওমার। কিন্তু যদি তারা পুরাপুরি ডিফারেন্ট হয়, তখন কী হবে, তারা ডায়াস্টেরিওমার, কারণ এদের মধ্যে দর্পণ সম্পর্কযুক্ত নেই তো। কারণ এইটার দর্পণ নিলে এইটা পাচ্ছি, সেই জন্য এইটা হচ্ছে, এইটার দর্পণ নিলে এইটা পাচ্ছি, সেই জন্য এইটা হচ্ছে এর এনানসিওমার। কিন্তু এইটার দর্পণ নিলে তো আমরা এইটা পাচ্ছি না, সেই জন্য এইটা হচ্ছে এর ডায়াস্টেরিওমার। মাথায় ঢুকছে? অর্থাৎ যার মধ্যে দর্পণ সম্পর্ক থাকবে সেটা হবে এনানসিওমার, যার দর্পণ সম্পর্ক থাকবে না সেটা হবে ডায়াস্টেরিওমার। অর্থাৎ এর আমি নিচ্ছি বলে, দর্পণ নিচ্ছি বলে এইটা হচ্ছে, সেই জন্য এইটা হচ্ছে এনানসিওমার এর, ঠিক আছে। কিন্তু এটার যেহেতু আমরা দর্পণ নিলে এইটা পাচ্ছি না, সেই জন্য এটা হচ্ছে কি এইটার ডায়াস্টেরিওমার, ঠিক আছে। এইটাও হচ্ছে কি এর ডায়াস্টেরিওমার, ঠিক আছে, বুঝা গেল এখন। এইটার যেমন দর্পণ নিলে এইটা পাচ্ছি, এইগুলো পাচ্ছি না, তার মানে এইটা দর্পণ নিলে এইটা পাচ্ছি বলে এটাই এর এনানসিওমার, অর্থাৎ এইটা আর এইটা এরা পরস্পরের এনানসিওমার। কিন্তু এইটা আর এইটা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয় তো, কারণ এটা দর্পণ নিলেও আমরা এটা পাবো না, বা এটার দর্পণ নিলেও আমরা এটা পাবো না। এইটা 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 এরা পরস্পর কি ডায়াস্টেরিওমার। তাহলে এবার আমরা এটা পড়ি যে প্লেন অফ সিমেট্রিটা কি। প্লেন অফ সিমেট্রি এটা আমরা আগে পড়ে দিয়ে আসছি, আর বেশি আমি বলবো নি। প্লেন অফ সিমেট্রিটা সহজ, মানে কোনো এরকম একটা যদি মলিকুলকে আমরা নেই, তার মাঝ বরাবর বা তার যদি আমরা একটা প্লেন পাঠাই মাঝখান দিয়ে, ঠিক আছে, তাহলে প্লেনের এপাশ আর ওপাশ কী হবে, পরস্পর সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেমন এইখানটা যদি লিখছি যে মেসোটার্টারিক অ্যাসিড একটা ইয়ে আছে, মেসোটার্টারিক অ্যাসিড COOH, ঠিক আছে, এইখানে এখানে OH, এখানে OH। তাহলে আমরা বলছি যে এই বরাবর যদি আমরা একটা প্লেন পাঠাই, ঠিক আছে, প্লেন পাঠাচ্ছি, একটা প্লেন কল্পনা করছি, তাহলে এই প্লেনটার কী হচ্ছে, এই যে পুরো দর্পণ অ্যাকচুয়ালি দর্পণ নয়, এই প্লেনটা বরাবর কী হচ্ছে, যে এই পার্টটা আর এই পার্টটা কি সেম, ঠিক আছে, এর এপাশের এই পার্টটা আর এর এপাশের এই পার্টটা কি দুজন তো সেম, অর্থাৎ প্লেন পাঠালে কী হচ্ছে, প্লেনের এই পাশটা আর প্লেনের এই পাশটা সেম পরস্পর। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এইটাকে ভাঁজ করে ফেলে দিই, তার মানে কি এটাকে যদি ভাঁজ করে এরকম করে ফেলে দিই, পুরো মিলে যাবে একে অপরের সাথে মিলে যাবে তো। তার মানে এইটাকেই বলা হয়, যদি কোনো একটা মাঝ বরাবর যদি প্লেন যায়,
যদি প্লেনটার এপাশ ওপাশ দুটাই যদি সমান থাকে তখন সেটাকে বলা হয় কি প্লেন অফ সিমেট্রি আছে। তার মানে প্লেন অফ সিমেট্রি থেকে যাওয়া মানে কি সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তার মানে এই যে বলেছি যে কোনো একটা সিমেট্রি এলিমেন্টের কোনো একটা উপস্থিত থাকলেই সেটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি আছে, সে নয়টা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা আমি ডিটেলস 11-এ পড়েছি, আর বেশি কিছু বলবো না এখানে। এরপর কি ছিল যে হচ্ছে আমার সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রিটা মানে কি যে একটা সেন্টার থাকবে, এইখানে একটা সেন্টার থাকবে, এই সেন্টার থেকে আমরা এই পাশেও যতটা যাব ঠিক এর অপোজিট দিকেও ততটাই দূরত্ব যাব। ঠিক আছে, তাহলে এইখানেও যদি আমরা একে পাই, এখানেও যদি আমরা একে পাই, তাহলেই বলা হবে কি এদের মধ্যে সেন্টার অফ, এইটাকে বলা হবে কি সেন্টার অফ সিমেট্রি। মানে কি যে এই সেন্টারটা থেকে এই পাশেও যত দূর যাচ্ছি, এই পাশেও তত দূর যাচ্ছি, এবং দূরের অপোজিট দিকে তত দূর যাচ্ছি, পাওয়ার ফলে কি এই পাশেও এ পাশে, অর্থাৎ সমান দুটা আমরা একে পাচ্ছি, মলিকুল অ্যাটমকে পাচ্ছি। ঠিক আছে, তখন হবে কি সেটা সেন্টার অফ সিমেট্রি। তাহলে এই দিকেও হয়তো আমরা এতটা দূরত্ব যাচ্ছি, জাস্ট এর অপোজিট দিকেও এতটা দূরত্ব যাচ্ছি, গেলে কি হচ্ছে এই পাশে বি পাচ্ছি, এই পাশে বি পাচ্ছি। তার মানে কি হচ্ছে এই যে মলিকুলটা, এই মলিকুলটাকে আমরা কি বলবো, এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে। তার মানে এটা কি হবে, এটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে এটাও। তাহলে এর একটা উদাহরণ কি আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। আলফা ট্রাক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন, আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এখানে পিএইচ, এখানে এইচ, এখানে COOH, এখানে এইচ, এখানে এইচ, এখানে COOH, এখানে এইচ, এখানে পিএইচ। ঠিক আছে, এইটা হচ্ছে আলফা ট্রাক্সিলিক অ্যাসিড দের সংকেত। তাহলে আমরা যদি এখানে একটা সেন্টার কল্পনা করি, তাহলে সেন্টার থেকে আমরা এই পাশে যতটা দূরত্ব যাচ্ছি, এই পাশেও ঠিক অপোজিট দিকে ততটাই দূরত্ব যাচ্ছি, পুরো অপোজিট দিকে। তাহলে এই পাশে অপোজিট দিকে গেলে COOH পাচ্ছি, এর অপোজিট দিকে গেলে কি COOH পাচ্ছি। আবার এই দিকে এর অপোজিট দিকে গেলে কি হচ্ছে পিএইচ পাচ্ছি, মানে এই সোজা এই পথে গেলে পিএইচ পাচ্ছি, এর অপোজিট দিকে অতটাই দূরত্ব গেলে কি পিএইচ পাচ্ছি আমরা। তার মানে পিএইচও পেয়ে যাচ্ছি। এরপর এইখান থেকে যতটা দূরত্ব যাচ্ছি এইচ পাচ্ছি, এখান থেকেও যতটা দূরত্ব যাচ্ছি এইচ পাচ্ছি। ঠিক আছে, আর এখান থেকেও যতটা দূরত্ব যাচ্ছে এইচ পাচ্ছি, এখান থেকেও যতটা দূরত্ব যাচ্ছে এইচ পাচ্ছি। তার মানে কি প্রতিটা মলিকুলের কি অপোজিট দিকে পুরো সেম আমরা একটা মলিকুল পাচ্ছি, এই মলিকুলটার পুরো অপোজিট দিকে একটা সেম আমরা COOH পাচ্ছি, এই পিএইচটার অপোজিট দিকে পুরো সেম একটা পিএইচ পাচ্ছি, এইচের এইখানে এইচ পাচ্ছি, এইখানে এইচের এইখানে এইচ পাচ্ছি। তার মানে কি এটা হচ্ছে কি একটা সেন্টার অফ সিমেট্রি বর্তমান এদের। তার মানে এই যে সেন্টার অফ সিমেট্রি এলিমেন্ট যেহেতু বর্তমান, তার মানে কি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর এটাকে এটার নাম হচ্ছে কি আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আলফা ট্রাক্সিলিক অ্যাসিড, আলফা ট্রাক্সিলিক অ্যাসিড, এইটা হচ্ছে কি সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, এরপর কি আছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস তাহলে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, এইটা আবার কি না, এইটা বলছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে আমরা একটা কম্পাউন্ড নেব। ঠিক আছে, আমরা এই আলফা ট্রাক্সিলিক অ্যাসিডটাই নিই। আলফা ট্রাক্সিলিক অ্যাসিড দিলাম। ঠিক আছে, তাহলে এরকম পিএইচ, এইচ, COOH, এইচ, এদিকে পিএইচ, এদিকে COOH, তাহলে এখানে এইচ, এখানে এইচ। ঠিক আছে, তাহলে এইটা বলছে আমরা ফার্স্টে একটা কি টানবো না, একটা অ্যাক্সিস বরাবর, একটা অ্যাক্সিস বরাবর আমরা কি একটা কোণে ঘোরাবো। তাহলে বলছে আমরা ফার্স্টে এটাকে এই অ্যাক্সিস বরাবর, এই যে এই অ্যাক্সিসটা লম্বালম্বি, এইরকম লম্বালম্বি ঝুলিয়ে রাখছি, দিয়ে আমরা এইরকম করে ঘোরাচ্ছি, কত ডিগ্রি 180 ডিগ্রি রোটেট করাচ্ছি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি যদি ঘুরাই তাহলে কী হবে, এই যে এই পজিশানটা এই জায়গাটায় আসবে, এটাকে এরকম করে ঘুরে আসবে এইখানে,
তাহলে এইটা এই জায়গায় আসবে, তখন কী ছিল এই জায়গার COOHটা নিচে ছিল, তাহলে এখন যদি এই জায়গাটা ঘুরে আসে এখানে, তাহলে এইখানে কী আসবে, জাস্ট এই মলিকুলটাকে ঘুরাচ্ছি। ধরো এখানে টেবিলটা আছে, টেবিলটাকে এরকম করে ঘুরিয়ে দিল, 180 ডিগ্রি ঘুরালাম, তার মানে এই 180 ডিগ্রি মানে কি এইখান থেকে এইখানে আসবে। তার মানে এই টেবিলের এই কোণটাতে COOHটা নিচে ছিল, কিন্তু এই কোণটা যখন এইখানে আসছে তখন কি এর উপর দিকে আছে COOHটা, তাহলে জাস্ট এইটা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে পিএইচটা তাহলে এখানে চলে আসবে। তাহলে কি এই COOHটা এইখানে আছে, তার মানে COOHটা এখন নিচে আছে, এই COOHটা এখন উপরে আছে, এইচ আর এইচ। আর এইখানটার কি কেস, যে এই পিএইচটা তাহলে এইখানে আসছে, তার মানে এর পিএইচটা উপরে আছে আর এর পিএইচটা কী আছে, নিচে আছে। এই যে এই কোণটা ঘুরে এই কোণটা এই যে এই কোণটা ঘুরে এই কোণকে আসছে, তার মানে এই এর পিএইচটা নিচে ছিল, এটা নিচে আছে, জাস্ট উল্টে গেল পজিশানগুলো অ্যাকচুয়ালি। তার মানে এই যে হলো, তাহলে এইটা একটা মলিকুল পেলাম। বলছে তাহলে ফার্স্টে আমরা একটা ওই একটা অ্যাক্সিসের সাপেক্ষে একটা কোণ করে ঘুরাবো, একটা নির্দিষ্ট কোণ করে। তাহলে এইটা 180 ডিগ্রি ঘুরিয়েছি, তাহলে বলছে এইবার যেই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ঘুরাবো, সেই অ্যাক্সিসের উপর লম্বভাবে একটা কি আবার দর্পণ ফেলবো আমরা। মানে এইটা অ্যাক্সিসটা নিয়েছে, তাহলে এর উপর লম্বভাবে দর্পণ ফেললে কি এই সোজা হচ্ছে, এই সোজা দর্পণটা ফেলছি। তাহলে এর এবার দর্পণ নিলে কি হবে, আবার জাস্ট উল্টে যাবে। তাহলে এইটা এরকম আছে, প্লেনটা এরকম, তাহলে এর নিচে আমি দর্পণ দিচ্ছি, মানে কি এগুলো জাস্ট আবার তো কী হচ্ছে, উল্টে যাবে। তখন পিএইচটা তখন নিচে দেখাবে, মানে এই দর্পণে যে প্রতিবিম্বটা আমরা পাবো, দর্পণ প্রতিবিম্বটাই আমরা কি পাবো, দর্পণ প্রতিবিম্বটায় আমরা কি দেখতে পাবো, যে যেগুলো উপরে ছিল যেগুলো নিচে ছিল সেগুলো উপরে দেখাচ্ছে, যেগুলো নিচে উপরে ছিল সেগুলো নিচে দেখতে পাবো আমরা। তাহলে কি হবে, COOH এইচ, এটা পিএইচ, এটা এইচ, এখানটা এইচ, এখানটা COOH, এটা এইচ, এখানটা পিএইচ। তাহলে এইটার কি হচ্ছে, এই যে এই মলিকুলটা আর এই মলিকুলটা আবার সেম হয়ে গেল, একই হয়ে গেল। তার মানে এইরকম যদি হয় তখন বলবো এটার মধ্যে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, সেটাকে কি বলা হয়, SN দ্বারা ডিনোট করা হয়, SN, ঠিক আছে। তাহলে এখানে SNটা এবার কি না, এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। এবার এনটা কী করে পাবো না, এনটা আমরা পাবো যে 360 ডিগ্রি ডিভাইডেড বাই, এবার হচ্ছে আমরা যত ডিগ্রি ঘুরিয়েছি, তাহলে এখানে কত ডিগ্রি ঘুরিয়েছি, 180 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি এন, তাহলে এনটা কত হচ্ছে, তাহলে এস, এখানে এনটা কত হচ্ছে S2, তাহলে এই অল্টারনেটিং অ্যাক্সিসটা কত সেটা বলা হবে S2, তাহলে এইটা হচ্ছে S2, ঠিক আছে। তাহলে বলছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রির ক্ষেত্রে কী পাবো, যে আমরা ফার্স্টে একটা মলিকুলকে একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাবো একটা নির্দিষ্ট কোণে, ঠিক আছে। তারপরে ঘুরানোর পর যদি যেই অ্যাক্সিসটা নিয়েছি ওই অ্যাক্সিসের উপর লম্বভাবে যদি আমরা একটা প্লেন ফেলি, সেই প্লেনটা ফেলার পর যদি আমরা যে আবার আগের মতো সেম মলিকুল পেয়ে যাই, তাহলে বলবো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। এবং সেই অ্যাক্সিস অফ সিমেট্রির এই যে এনটা কী করে পাবো না, এই যে আমরা যত ডিগ্রি কোণ করে ঘুরানোর পর আমরা এটা ফেলছি, দর্পণটা ফেলছি, তাহলে এখানে 180 ডিগ্রি ঘুরানোর পর আমরা এই মলিকুলটা পেয়েছি, তারপরে দর্পণটা ফেলতে আমরা এইটা পেয়ে গেছি, সেই জন্য কী বলা হচ্ছে এখানে এনটার মান কত হচ্ছে 2, তার মানে এই যে অ্যাক্সিসটা এইটাকে বলা হবে S2 অ্যাক্সিস, এবং এর মধ্যে কি এই S2 অ্যাক্সিসটা কি অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, তার মানে কি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, তার মানে এটা অ্যাকচুয়ালি কী ছিল, এটার মধ্যে এই যে সেন্টার অফ সিমেট্রিও ছিল, এর আগে দেখছি সেই সেন্টার অফ সিমেট্রি দিয়েও বলে দিয়েছি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন আবার অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিটা আছে, সেটাও তার মানে কি সেটা দিয়েও আমরা বলতে পারি কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, তার মানে এটা। ঠিক আছে, তাহলে আমরা এই এনের মানটা কী করে বললাম, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে কোনো একটা কম্পাউন্ডকে আমরা যদি 120 ডিগ্রি ঘুরাতাম, ঠিক আছে, 120 ডিগ্রি ঘুরালাম, তারপরে আমরা যে লম্বভাবে যে এটা ফেলছি, যে এই যে অ্যাক্সিসের সাথে লম্বভাবে যে প্লেনটা ফেলছি, সেইটা যদি আবার আগের মতো সেম হয়ে যায়, তখন কত তো এনের মানটা, তখন 360 ডিগ্রি বাই 120 ডিগ্রি সমান, তখন এখানে 3-এর মান, তখন সেই অ্যাক্সিসটাকে বলা তো কি S3। তার মানে আমরা এখানে যত ডিগ্রি ঘুরানোর পর দর্পণটা ফেলবো লম্বভাবে, এবং আমরা একই রকম মলিকুল পাবো, তাহলে এইটা আর এইটা একই, তাহলে একই রকম মলিকুল পাবো, সেই তখন বলা হবে ওই অ্যাক্সিসটাকে বলা হবে কি অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। এবং অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি যদি কোনো মলিকুলে উপস্থিত থাকে, তার মানে সেই মলিকুলটা কী হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। বুঝা গেল, আশা করছি বোঝা গেছে।
এই তিনটা ছিল কি সিমেট্রি এলিমেন্ট, অর্থাৎ এই সিমেট্রি এলিমেন্টগুলো থাকা মানেই কি যে আমার কোনো মলিকুলের মধ্যে এই সিমেট্রি এলিমেন্টগুলো থাকা মানে সেটা কী হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর একটা জিনিস আছে যে অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে, অর্থাৎ এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে কি এই সিমেট্রি এলিমেন্টটা অ্যাকচুয়ালি এই কাইরাল অ্যাকাইরাল এইটাই সবারই থাকতে পারে, ঠিক আছে। এইটার উপর অপটিক্যাল অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি নির্ভর করছে না যে অ্যাক্সিস অফ সিমেট্রি আছে মানেই ওটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ ওইরকম না, ঠিক আছে। তার মানে আমি যে এটা অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস অফ সিমেট্রিটা অ্যাকাইরাল, কাইরাল, কাইরাল মলিকুল, অ্যাকাইরাল মলিকুল। কাইরাল মানে কি যার চারটাই ডিফারেন্ট, আর অ্যাকাইরাল মানে কি যার চারটা ডিফারেন্ট নয়, চারটা গ্রুপ। তার মানে কাইরাল অ্যাকাইরাল সবারই থাকতে পারে এটা, ঠিক আছে। সুতরাং এটার উপর ওই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা নির্ভর করছে না। তাহলে এটা কি না, এটা ওই সেম যেটা বললাম, এটা শুধু এমন একটা কম্পাউন্ড যে কোনো একটা মলিকুলকে একটা অ্যাক্সিসের সাপেক্ষে যত ডিগ্রি কোণে আমরা ঘোরাবো এবং ঘোরানোর ফলে কী হচ্ছে আগের মলিকুলটা পাবো, ঠিক আছে। এ ছিল একটা কোণ করে ঘোরালাম, এই অ্যাক্সিসের সাপেক্ষে কোণ করে ঘোরালাম, আবার আমরা পেলাম হয়তো, ঠিক আছে। আমি মানে মলিকুলটা লিখছি নি, তখন আমরা কী বলবো, এই যে এটা হয়তো আমরা কত ডিগ্রি ঘোরালাম, 180 ডিগ্রি ঘোরালাম, তখন কি এটাকে ডিনোট করা হয় সিএন দিয়ে, সিএন অ্যাক্সিস অফ সিমেট্রি সিএন। তাহলে এইখানে তাহলে এন এর মান তখন কত হচ্ছে ওই সেম সি, এন এর মান কত হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি, মানে কত হচ্ছে 2, তার মানে এখানে হবে C2, তার মানে এইটা হবে C2 যদি 180 ডিগ্রি ঘোরানোর পর। তাহলে আমি একটা মলিকুল লিখছি, সেখানে মেসো টার্টারিক অ্যাসিড লিখেছিলাম উপরে, এখন কি লিখছি আমরা টার্টারিক অ্যাসিডটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইদিকে ওইচ, এইদিকে ওইচ, সি ডবল এইচ, এখানে এইচ, এখানে এইচ। তাহলে এটার মধ্যে প্লেন অফ সিমেট্রিটা নেই, প্লেন অফ সিমেট্রি যেটাই ছিল তো সেটা ওইচটা সেম দিকে ছিল, তখন কি তাদের মধ্যে তখন সেটা মেসো টার্টারিক অ্যাসিড হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে এই যে এটা প্লেনের উপর আছে, ধর মলিকুলটা এইরকম প্লেনের উপর পড়ে আছে, ঠিক আছে। আমরা এই যে এইরকম উপর থেকে এই বরাবর একটা সুতা দিয়ে হয়তো একে ঝুলালাম, ঠিক আছে, ওইটাকে ভাবলাম অ্যাক্সিস, ঠিক আছে। মনে করে এই মাঝ বরাবর একটা সুতা দিয়ে এটাকে ঝুলিছি, খাতার উপরে ধর এটা যদি থাকে, এটা প্লেন যদি থাকে, তাহলে এরকম ঝুলালে কী হবে, এটা পিজের মতো ভাসতে থাকবে এরকম, এরকম প্লেনে যেরকম এরকম আছে প্লেনটা। তাহলে এইটাকে বলছি, তাহলে এখন সুতা দিয়ে ঘোরানোর পর এটাকে আমি 180 ডিগ্রি ঘোরাবো, মানে এই পার্টটাকে এইখানে যাবে, এই পার্টটা এইখানে যাবে, তাহলে তখন 180 ডিগ্রি ঘোরানোর পর কী হবে, 180 ডিগ্রি রোটেট করার পর কী হবে, তাহলে এই যে এই প্লেনটা বরাবর 180 ডিগ্রি ঘোরাচ্ছি, মানে এইরকম ঝুলছে, এটাকে 180 ডিগ্রি ঘুরেছি, তার মানে এই পার্টটা এখানে যাবে, এই পার্টটা এখানে আসবে। তাহলে তখন কী হবে, তখন এইটা যখন ঘুরে যখন এই পাশে আসবে, তখন এটা কী হবে সি ডবল এইচ, তখন এই যে এই উইচটা যখন ঘুরে এই দিকে আসছে, তখন কি আবার এই বাম দিকে চলে আসবে, ভিজুয়ালাইজ কর তাহলেই বুঝতে পারবি। আর এই যে এটা ঝুলছে, এটা ঘুরে গিয়ে এইখানে আসছে, তার মানে কি হচ্ছে এই উইচটা এইখানে এই পাশেই আসবে, আর এইখানে যে উইচটা এইটা যখন ঘুরে এই পাশে আসবে, তখন কি এই পাশে চলে আসবে। ভাব যে এটা এরকম ঝুলছে, দিয়ে ভাব যে এরকম ঝুলছে, তারপর আমরা ঘুরাচ্ছি, কী হবে তাহলেই বুঝতে পারবি। তাহলে কি দেখ সেম চলে এলো, তার মানে আগেরটা আর এটা কোনো ডিফারেন্ট আছে কি, ডিফারেন্স আছে কি এটার মধ্যে, তার মানে এইটাকেই বলা হচ্ছে কি, তার মানে এর আছে, তার মানে এই যে এই বরাবর একটা অ্যাক্সিস আছে, এইটাকে বলা হবে সিএন অ্যাক্সিস। তার মানে সিএন অ্যাক্সিস আছে, কিন্তু এটা কি অপটিক্যালি তবুও তো অ্যাক্টিভ এটা, তার মানে এইটার সাথে অপটিক্যাল অ্যাক্টিভিটি কোনো নির্ভর করে না, ঠিক আছে। তাহলে এই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি নির্ভর করছিল কিসের পর, এই যে উপরে যে তিনটা বললাম, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আর অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিতে কী ছিল, এরকম একটা সেন্টার অফ এরকম একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ঘুরালাম, তারপরে তার আবার ওই অ্যাক্সিসটার উপর লম্বভাবে আমরা একটা দর্পণ ফেললে যদি সেম মলিকুল আসছিল, তখন সেটাকে বলছিলাম কি অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। আর অ্যাক্সিস অফ সিমেট্রিটা কি না, একটা মলিকুলকে একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ঘুরাবো, যত ডিগ্রি কোণ করে ঘুরাবো, ঠিক আছে। যদি ঘুরানোর পরেই যদি আমরা সেই আবার আগের মলিকুলটা পাই, তখন সেটাকে বলা হয় কি সেন্টার অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, সেটাকে বলা হয় কি সিএন দিয়ে ইয়ে করা হয়, সিএন। এনের মানটা এইভাবেই পাবো 360 ডিগ্রি ডিভাইডেড বাই যত ডিগ্রি কোণ করে ঘুরানোর ফলে আমরা ওইটাকে পাচ্ছি, আবার পুরো আগের মলিকুলটার মতো মলিকুল পেয়ে যাচ্ছি, সেটাকে বলা হবে কি যে এটার মধ্যে কি সেন্টার অফ সিমেট্রি আছে।
সরি, সেন্টার অফ সিমেট্রি বলা যাচ্ছে, শুধু অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তার মানে কি এটা কাইরাল অ্যাকাইরাল সবার মধ্যেই থাকতে পারে, এইটার উপর কোনো নির্ভর করে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে অ্যাক্সিস অফ সিমেট্রির উপর আমার এটা নির্ভর করে না। তার মানে কি এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এটাই হচ্ছে আমার ডিফারেন্সটা ছিল, যে টার্টারিক অ্যাসিড আর মেসোটার্টারিক। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এটা কাইরাল সেন্টার, এই কার্বনটাও কাইরাল সেন্টার। তাহলে কাইরাল সেন্টার এই যে এই যে হাইড্রোজেন আছে, তার মানে এর একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে COOH আছে, এক পাশে OH আছে, আর এক পাশে কি এত বড় একটা গ্রুপ আছে, তার মানে চারজনই ডিফারেন্ট, ডিফারেন্সের জন্য এইটা কাইরাল। এবার এই কার্বন সেন্টারটা যদি দেখি, তাহলে এইটা এই পাশে আছে, এইটা এই পাশে আছে, এইটা এই পাশে আছে, এবং এই পাশে এত বড়টা আছে, তার মানে এটারও চারটা যে আছে, চারজনের ডিফারেন্ট। তোমার এই দুটোই কাইরাল সেন্টার, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রিও নেই। তার মানে কি এটা অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু আমরা যখন এইটা দেখছিলাম, তাহলে এটারও তো কি এটাও কাইরাল সেন্টার, যখন মেসোটার্টারিক অ্যাসিড, এটা মেসোটার্টারিক অ্যাসিড। তাহলে যখন আমরা মেসোটার্টারিক অ্যাসিড দেখছিলাম, এই একটা কার্বন সেন্টার, এই একটা কার্বন সেন্টার, তার মানে এর পাশে কি আছে, OH আছে, এর পাশে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই পাশে COOH, তার মানে তিনটা ডিফারেন্ট, এই পাশটাও ডিফারেন্ট সেম। তার মানে এটা তো কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার। তার মানে এর দুটা কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও কি এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এইরকম। তাহলে মেসো কম্পাউন্ড কাদেরকে বলা হয়? মেসো কম্পাউন্ড না, যাদের মধ্যে যে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাদেরকে বলা হয় মেসো কম্পাউন্ড। যাদের মধ্যে এক বা একাধিক কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাদেরকে বলা হবে মেসো কম্পাউন্ড, ঠিক আছে? আর একটা জিনিস বলা হয়নি, যে এই যে আমরা যখন অপটিক্যাল অ্যাক্টিভিটিটা পড়াচ্ছিলাম তখন কি বললাম, যে এই যে রোটেশনটা ঘটায় এদের প্লেন অফ দ্য পোলারাইজড লাইটের প্লেনটাকে কী করছে, যে যারা ঘোরাতে পারে তাদেরকে আমরা কী বলবো, যে এদের মধ্যে তার মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে, আলোক সক্রিয়তা আছে বলেই এরা ঘোরাচ্ছে। তার মানে সেটা হচ্ছে এই যে একদিকে ঘুরতে পারে, ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, ঠিক আছে? তাহলে যাদের ঘূর্ণনটাই ক্লকওয়াইজ হয় তাদেরকে কি দ্বারা প্লাস বা ডি এইটা দ্বারা ডিনোট করা হয়, হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ঠিক আছে? আর যারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাদেরকে মাইনাস বা এল লেভো রোটেটরি, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। এটা আশা করছি তোমরা সবাই জানো, 11-এ বলেই দিয়েছি, ঠিক আছে? তার মানে কী আছে, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তখন প্লাস বা ডি ডেক্সট্রো রোটেটরি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে মাইনাস বা লিভো রোটেটরি, ঠিক আছে? এটাই থাক। এর পরের ডেটে এরপর নামকরণটা পড়াবো, RS নোমেনক্লেচার, ঠিক আছে? RS নোমেনক্লেচার হলে এই পাশটা আশা করছি অনেকটাই শেষ হয়ে যাবে। এরপর হ্যালো অ্যারেঞ্জটা পড়াতে হবে, দিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।